জামালপুর বকশীগঞ্জ স্বনামধন্য জাতীয় দৈনিক দিনকাল ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার দুপুরে দৈনিক দিনকাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজরের উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুরের সঞ্চালনায় এবং দৈনিক দিনকাল বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম তুতা, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন। এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক রাজ্জাক মাহমুদ, মডেল প্রেস ক্লাবের সভাপতি আমদাদুল হক লালন, সাংবাদিক মনিরুজ্জামান লিমন বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আফজাল শরীফ, সদস্য শাহজাহান পারভেজ, শাহিন, ইলিয়াস শাহ, সাংবাদিক শাহনাজ পারভিন, হারুনুর রশিদ, রাসেল রানা, রিপন রাজ, FH ইমরুল কবির, সহকারী শিক্ষক আল আমিন, হাসিবুল হাসান শান্ত, SM সাকিব হাসান সহ দিনকালের পাঠকরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর দৈনিক দিনকাল প্রকাশনায় আসায় উপস্থিত সকল বক্তা ও পাঠকগণ সন্তুষ্টি প্রকাশ করেন। মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা 52 নিউজ, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। গত 1 সেপ্টেম্বর দৈনিক দিনকাল পত্রিকার 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। উপজেলা প্রেস ক্লাবের সহযোগিতা এবং দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জনাব জিএম সাফিনুর ইসলাম মেজরের উদ্যোগে দিবসটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। আমরা দীর্ঘদিন পর অর্থাৎ গত 15 মাস পর দৈনিক দিনকালের নতুন করে পদযাত্রা আবার শুরু হতে দেখলাম। দৈনিক দিনকাল ইতিপূর্বে পাঠকের কাছে নন্দিত ছিল এবং দৈনিক দিনকাল সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করেছে, দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করেছে, যে কারণে যে সরকারি ছিল তাদের রক্ত চক্ষুর শিকার হতে হয়েছে। যে কারণে গত 15 মাস দৈনিক দিনকাল পত্রিকাটি বন্ধ ছিল। অবশেষে 1 সেপ্টেম্বর 2024 দৈনিক দিনকাল পত্রিকা নতুন রূপে প্রকাশিত হয়েছে। আমরা উপজেলা প্রেস ক্লাব বকশীগঞ্জ অন্তর্গত পক্ষ থেকে দৈনিক দিনকাল পরিবারকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি অনড়ম্বর পরিবেশে দৈনিক দিনকাল পত্রিকাটি 1 সেপ্টেম্বর কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়। আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ সুধী সমাজের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। দৈনিক দিনকাল পত্রিকা ভবিষ্যতে এর আগেও যেভাবে যে মানুষের পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছিল, ভবিষ্যতে দিনকাল মানুষের হৃদয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নেবেন এমনটা আমরা প্রত্যাশা করছি। এমন
এমনটাই আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি জিএম শাফিনুল ইসলাম মেজর, দৈনিক দিনকাল, বক্সিগঞ্জ প্রতিনিধি। আজ সারা বাংলাদেশে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিনকাল পত্রিকাটি আজকে 38তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 29তম বৎসরে পদার্পণ চলছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি কার্যালয় এবং উদ্যোগে তথা এখানে পাঠক সমাজও আছে, আমাদের যৌথ উদ্যোগে আজ আমরা এটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলাম। আমি দীর্ঘ 18 থেকে 20 বছর যাবৎ এই দিনকাল পত্রিকার সঙ্গে জড়িত আছি। দিনকাল পত্রিকা আমার খুব মহাপতের পত্রিকা, আমার খুব পছন্দনীয় পত্রিকা। এই পত্রিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি মুখপত্র। এই মুখপত্রে আমাকে এখানে স্থান দেওয়া হয়েছে আজকে থেকে প্রায় 19 বছর পূর্বেই। সেইখান থেকে আজও আছি, সামনেও থাকার চেষ্টা আছি, থাকবো। দিনকাল পত্রিকা দেশ ও জনগণের কথা বলে। জনাব জিএম শাফিনুল ইসলাম মেজর আঙ্কেলের দৈনিক দিনকালের যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে, আমরা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দৈনিক দিনকালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যেন এই দিনকাল পত্রিকা এখন নিয়মিত পাঠকের একটা সুন্দর সুন্দর পত্রিকা হিসেবে গড়ে ওঠে, এগুলো আমি দিনকাল পত্রিকার পাঠক যারা ছিলেন তাদের কাছ থেকে যারা নিয়েছিল, আজকে বিশেষ সময় আবার চালু হয়েছে, যেন এই দিনকাল পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত যেন চলতে থাকে এই আশা কামনা করছি।